আটা, ময়দা, চিনি, লবণ, লঙ্কা, হলুদ সব দিয়ে কি করছি দেখো। হ্যাঁ, একটা ব্যাটার তৈরি করেছি। দিয়েছি ময়দা, আটা, সামান্য চিনি, নুন, গুঁড়ো লঙ্কা, হলুদ এগুলি দিয়ে মেখেছি। আর এক চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়েছি, বেকিং সোডা নয়, বেকিং পাউডার দিয়েছি। আর এগুলিকে ভালো করে ময়ান দিয়ে, সামান্য তেল দিয়েছি আর ময়ান দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে তারপর জল দিয়ে মেখে নিয়েছি। তো আমি করছি আজকে পুঁই পাতার শাক, পুঁই পাতার বড়া। তো পুঁই শাক আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, তো আজকে করছি পুঁই পাতার বড়া। এই ব্যাটারটার মধ্যে আমি সামান্য রসুন থেতো করে দিচ্ছি। তো যারা রসুন খাও ওরা এভাবে করে দেখো, দেখবে মানে যারা পুঁই শাক খায় না, পুঁই একদমই খায় না, ওরাও পর্যন্ত খাবে। আর ব্যাটারটা কিন্তু অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের বড়া করলেই বেশি মুচমুচে হয়ে যায় বা দেখো টেনে ছিঁড়তে পারছি না। কিন্তু আমি যেভাবে ব্যাটারটা করেছি ঠিক সেইভাবে যদি করো তাহলে দেখবে একদম সফট থাকে। হ্যাঁ, তো আটা, ময়দা, চিনি, লবণ, তারপর গুঁড়ো লঙ্কা, হলুদ, বেকিং পাউডার এগুলি দিয়ে মেখে জল দিয়ে ব্যাটারটা তৈরি করবে। হ্যাঁ, আর এটা মনে করো তুমি আধ ঘন্টা 1 ঘন্টা রেখে দিলে, তারপর যখন তুমি ঠিক বড়াটা করবে, ঠিক বড়াটা করার 1-2 মিনিট আগে তুমি সামান্য সুজি এটাতে মেখে নেবে। 1-2 মিনিটও লাগবে না, তুমি আধ মিনিট 30 সেকেন্ডের মতো যদি সুজিটা মেখে তারপর বড়াটা করো, দেখবে একদম সফটি, একদম নরম হয়। এই বড়াটা খেতে কত টেস্টি হয়, আর খেলে অবশ্যই কমেন্ট